হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে রবিবার, আর রবিবারের এখন মোটামুটি 7টা কি 7:30 মতন বাজে। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখো প্রথমেই আর কি ঘরটা দেখো গুছিয়ে নিচ্ছি। তো ঘুম থেকে উঠেছি মোটামুটি আধ ঘন্টার মতন হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আর কি নিজে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো বাইরের কিছু টুকিটাকি কাজকর্ম ছিল, তো সেইগুলোও করে নিয়েছি। তো তারপর দেখো চলে এসেছি আমি ঘরে। তো ঘরটাকে একটুখানি গোছগাছ করে নিচ্ছি। তো সকালবেলা উঠে দেখবে প্রথমে যতক্ষণ না পর্যন্ত নিজের আর কি বেডরুমটাকে বা নিজের ঘরটাকে ভালো মতন গোছগাছ করা না যায়, তো ততক্ষণ দেখবে ভালো লাগে না। আর সকালবেলা উঠে অন্যান্য কাজগুলো করে এই কাজটাই কিন্তু আমাদের সর্বপ্রথমে আর কি করতে হয়। তো যাই হোক, দেখো ঘরটাকে এবার গুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন তো ধরো আমরা তো ঘর পরিষ্কার করি, সেটা প্রত্যেক দিনই করতে হয়, কিন্তু দেখবে সপ্তাহে একটা উইকলি আমরা আর কি পরিষ্কার করি। যেমন ধরো কেউ রবিবারে করে বা কেউ বার বুঝে করে আর কি, যেমন আমি রবিবারে করি। তো সপ্তাহে একটা দিন আর কি ঘরটাকে ভালোভাবে আর কি গোছগাছ করে নিতে হয় বা ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে হয়। তো সেটাই দেখো আজকে করছি। আর প্রত্যেক দিন আমি যেভাবে আর কি ঘরটা গুছিয়ে রাখি খুব তাড়াতাড়ি করে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। দেখো প্রথমে আর কি মশারিটা আমি তুলে নিলাম, যেহেতু আর কি রাতের বেলা মশারি ছাড়া আমরা ঘুমাই না। এখন আর কি প্রচণ্ড গরম পড়েনি, যখন আর কি খুব গরম পড়বে তো তখন আর কি মশারিটা দিয়ে ঘুমাতে পারি না, কারণ ফ্যানের হাওয়া আর কি ভেতরে যায় না। তো এখনও যেহেতু সেরকমভাবে গরমটা পড়েনি, তো সেজন্য আর কি মশারিটা টাঙিয়েই ঘুমাই। আর সেজন্য দেখো মশারিটা প্রথমে আর কি ভাঁজ করে তারপর দুটো কাঁথা আর কি গায়ে দেওয়ার জন্য, ভোরবেলা গায়ে দেওয়ার জন্য লাগে, তো কাঁথা দুটো একদম ভাঁজ করে তো খাটের ভেতরে ঢুকিয়ে রাখলাম। আর আজকে বিছানা চাদরটা একটুখানি বদলে নিলাম। তো বিছানা চাদর তো আর রোজ দিন বদলাই না, 3-4 দিন পর পর আর কি বদলাই। তো ছেলে যখন আগে ছোট ছিল তো তখন হয়তো রোজ দিনই বদলাতে লাগতো, এমনও দিন ছিল যে রোজ দিনই আমাকে বিছানা চাদর পাল্টাতে লাগতো। কিন্তু এখন যেহেতু একটুখানি আর কি বড় হয়েছে, তো অতটা আর কি নোংরা করে না, তো সেজন্যই আর কি 3-4 দিন 5 দিন পর পরই আর কি বিছানা চাদরটা আমি বদলে নিই। তো যাই হোক, দেখো আজকে আর কি বিছানা চাদরটা বদলে নিলাম, নিয়ে একটা নতুন চাদর পেতে নিলাম। নিয়ে তো তারপর দেখো এবার আর কি বালিশের যে কভারগুলো, পিলো কভারগুলো, তো সেগুলো আর কি বালিশের মধ্যে আর কি ভরে নিচ্ছি। তো হয়ে গেল আমার ওদিকের বিছানা গোছানো, চাদর টাদর পেতে বালিশের মধ্যে কাভার ভরে একদম বিছানা গোছগাছ করা হয়ে গেছে। আর করে নিয়ে তো এইদিকে দেখো চলে এলাম। তো এইদিকে ড্রেসিং টেবিলের ওপরে মোবাইলের চার্জার, জলের বোতল, তো এগুলো আর কি রাতের বেলা রাখা হয়। তো টুকিটাকি জিনিসপত্র আর কি কিছু রাতের বেলা রাখা হয়। আর যেহেতু আমার ছেলে ছোট, তো এটা সেটা এনে আর কি রাখে অনেক সময়। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা একদম ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে জায়গার জিনিসটা সবার কি জায়গায় গুছিয়ে নিলাম। আর এবার ফ্রিজের দিকটাতে চলে এসেছি। দেখো তো ফ্রিজের ওপরে ঢাকনাটা ছিল, তো ওটা আর কি একটুখানি ঝেড়ে তো তারপর পেতে নিলাম, আর সাইড টাইডগুলো ভালো করে ঝেড়ে নিলাম। আর এই পাশে আর কি আলমারি রয়েছে, শোকেস রয়েছে, তো ওইগুলো একটুখানি ভালো করে ঝেড়ে নিলাম। আর শোকেসের ওপর দিকে দেখো মানে সাইডগুলোতে আর কি ঢাকনা আমি পেতে রাখি, তো ঢাকনাগুলো তুলে ভালো করে ঝেড়ে তো তারপর পেতে নিচ্ছি। আর শোকেসের ওপর দিকটাতে আর কি ঢাকনাগুলো না ফ্যানের হাওয়াতে দেখবে অনেক সময় উড়ে যায় আর কি, পড়ে যায়। তো সেজন্য আর কি ওপরে আমি কিছু জিনিসপত্র আর কি রেখে দিই, যাতে আর কি যে জায়গাটাতে আর কি চাপ দেওয়া থাকে, তো তাহলে আর কি ঢাকনাটা উড়ে পড়ে যায় না। তো যাই হোক, ওইদিকে কিছু জিনিসপত্র ছিল, তো সেগুলো নামিয়ে সব ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর এই পাশটাও সেমভাবে আর কি দেখো পরিষ্কার করে রেখে দিলাম। তো এই পাশে খুব একটা জিনিস আমি রাখি না, তো এখানে টিভির প্লাগগুলো আর কি থাকে। আর টিভির যেখানে আর কি টিভিটা রাখি শোকেসে, তো সেই জায়গাটাও ভালো করে ঝেড়ে তো ঢাকনাটা দেখো পেতে নিয়েছি। তো এখানেও বিশেষ কিছু আর কি রাখি না, তো এই সব জায়গাগুলো আমি পরিষ্কার রাখার সবসময় চেষ্টা করি। কোনো রকম আর কি জিনিসপত্র এখানটাতে রাখি না, টিভির রিমোট, সেট টপ বক্স, তো এইসবই আর কি থাকে। তো হয়ে গেল আমার ওইদিকে আলমারি শোকেস একদম পরিষ্কার করা, মানে ঝাড়া হয়ে গেল। আর এদিকে দেখো এবার চলে এসেছি আলনাটার দিকে। তো আলনার রডগুলো যে জায়গাগুলো অনেক সময় ফাঁকা থাকে, দেখবে সব জায়গায় তো আর কি জামা কাপড় রাখতে লাগে না, তো কিছু জায়গা ফাঁকা থাকে, তো রডগুলোর মধ্যে দেখবে ধুলো পড়ে যায়, তো ভালো করে একটু ঝেড়ে নিলাম। আর এখানে আমার ছেলের আর কি বইপত্রগুলো থাকে, তো বইপত্রগুলো যেখানে আর কি রাখি, তো সেই জায়গাটা আমি সব সময় প্রত্যেক দিন, এটা একদম প্রত্যেক দিন আমি নিয়ম করে একদম পরিষ্কার রাখার কিন্তু চেষ্টা করি। তো যাই হোক, ওই দিকটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর শোকেসের সাইডগুলো শুধুমাত্র বাদ ছিল, তো এই জায়গাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম।
পাশে দেখতে পাচ্ছ একটা জলের ফিল্টার, তো ছোট একটা ফিল্টার রেখেছি, রান্নাঘরে রাখিনি, তো এখানে জায়গাটার মধ্যেই আর কি ছোট একটা ফিল্টার আমার হয়ে গেছে রাখার জায়গা। তো যাই হোক, ফিল্টারটার ওপরটাও আমি একটুখানি ঢাকনাটা ঝেড়ে ঢাকনাটা আবার পেতে দিলাম। তো হয়ে গেল আমার ঘরের সব জিনিস মোটামুটি ঝাড়া। আর এদিকে দেখো জামা কাপড়গুলো যে হয়েছিল আর কি, কিছু জামা কাপড় তো আমি আগেই দেখো সকালবেলা একটা বালতিতে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আর কি আগের দিনের জামা কাপড়। আর এই জামা কাপড় বলতে এগুলো আর কি বিছানার চাদর, বালিশের কভার যেগুলো আর কি হয়েছিল তুলেছি, তো সেইগুলো আর কি ভিজিয়ে রাখলাম। তো হয়ে গেল আমার ওইদিকে জামা কাপড় ভেজানোর কাজ। আর এবার চলে এলাম ঘরে। তো ঘরে এসে দেখো কলিন দিয়ে আমি একটুখানি ড্রেসিং টেবিলের কাজ, শোকেসের কাজ, যা যা কাঁচের জিনিসগুলো রয়েছে তো সেগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো কলিন দিয়ে পরিষ্কারটা তো আর রোজ রোজ করি না, তো ওগুলো ধরো সপ্তাহে 2 দিন পর পর করি আর কি, বা 3 দিন পর পর করি। তো এইরকমভাবে কলিন দিয়ে পরিষ্কারটা করি। কলিন দিয়ে পরিষ্কারটা তো আর রোজ দিন করা যায় না, সম্ভব না। তো প্রত্যেক দিন আর কি এরকম করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রাখি। তো আজকে যেহেতু সময় পেয়েছি তো সেজন্য আর কি কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখো এদিকে আলমারিটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এদিকে শোকেসটা তো সেটাকেও ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। তো কাজগুলো তো আগেই পরিষ্কার করা হয়ে গেছিলো, এবার সাইড টাইডগুলো যেগুলো ছিল তো সেগুলো একদম ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এরকম করে পরিষ্কার করলে দেখবে জিনিস কিন্তু খুব সুন্দর লাগে আর কি, চকচক করে। তো হয়ে গেল আমার সব একদম পরিষ্কার করা, ক্লিনিং করা। তো এবার আর কি ঘরটা আমি দেখো ঝাড় দিয়ে নেব। তো এখন আর কি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে নিলে তো ব্যাস আমার কিন্তু ঘরের কাজকর্ম হয়ে যাবে আর কি। তো দেখো এবার আর কি আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেই জিনিসগুলো আর কি সরানো যায়, সরানোর মতন, তো সেইগুলো আর কি সরিয়ে সরিয়ে সব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এমনিতেও দেখবে আমার ঘর যেহেতু একটাই রুম আমার, আর ভীষণ ছোট আর কি, মানে জিনিসপত্র অনেক রয়েছে আর কি, ঘর অনুযায়ী আর কি জিনিসপত্র বেশি, তো সেই জন্য আমার ঘরে কিন্তু নোংরাটাও খুব বেশি হয়। তো তার জন্যই আর কি প্রত্যেকদিন খুব ভালোভাবে যদি সাইড ফাইডগুলো দিয়ে পরিষ্কার না করা হয় তাহলে আর কি ডিপ ক্লিন করার যে জিনিসটা তো সেটা করতে কিন্তু আরও বেশি সময় লাগে। তো সেই জন্য আমি প্রত্যেক দিনই আর কি এরকমভাবে পরিষ্কার করে রাখি, যাতে আমার ডিপ ক্লিন জিনিসটা আর কি কয়েকদিন পর পর করতে না হয়। প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন পরিষ্কার করে রাখলে দেখবে জিনিস কিন্তু খুব কম নোংরা হয়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বারান্দাটা ঝাড় দেওয়াও হয়ে গেল, আর ঘরও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। তো এবারে আর কি ঘরটা মুছে নিলেই ব্যাস আমার ঘরের কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখো জলের মধ্যে একটুখানি ফ্লোর ক্লিনার মিশিয়ে নিলাম, নিয়ে তো তারপর দেখো খাটের সাইডগুলো যে রয়েছে তো খাটের সাইডগুলো ভালো করে মুছে নিলাম। তো সাইডগুলো দিয়ে কী হয়, আমার বাচ্চা যেহেতু ছোট, ছেলে যেহেতু ছোট, তো সেজন্য কী হয় অনেক সময় আর কি কী বলবো, কাগজের টুকরো পড়তে বসে অনেক সময় আর কি ফেলে, তো যার জন্য আর কি সাইড টাইডগুলো ভালো করে পরিষ্কার না করলে হয় না। আর এমনিতেও দেখবে সাইডগুলো পরিষ্কার না করলে অনেক সময় মাকড়ের বাসা আর কি, মাকড়সার বাসা হয়ে যায়। তো সেই জন্য দেখো সাইডগুলো ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। আর এবার খাটের যে নিচটা, তো খাটের নিচটা ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো খাটের নিচটাতে যেহেতু আর কি বক্স খাট, তো সেজন্য আর কি হাত দিয়ে মোছা তো সম্ভব না, তো সেই জন্য এভাবে লাঠিটা দিয়ে ভালো করে একদম নিচটাও পরিষ্কার করে আনলাম, যাতে আর কি নিচে নোংরা না জমে। তো যাই হোক দেখো আমার একদম ভালোভাবে কিন্তু চারদিক পরিষ্কার করা হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এবার ঘরের সামনাটা, বারান্দাটা আর কি মুছে নিলেই তো ব্যাস আমার কিন্তু ঘর মোছা হয়ে যাবে। আর প্রত্যেক দিন আমি কিন্তু সকালবেলা উঠে আর কি ফটাফট করে আমি এরকম করে ঘরটা আর কি পরিষ্কার করে বের হয়ে যাই। কারণ দেখবে সকালবেলা উঠে আর কি ঘরটা যদি পরিষ্কার করা না যায় তো তাহলে নিজেরও একদম ভালো লাগে না। আর হঠাৎ করে কোনো সময় ধরে লোকজন চলে এলে কিন্তু নিজেরও আর কি খারাপ লাগে ঘরটা যদি এলোমেলো হয়ে থাকে। তো সেজন্য প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি খুব তাড়াতাড়ি করে আর কি এরকম করে ঘরটা পরিষ্কার করে নিই। তো যাই হোক দেখো আমার ঘর বারান্দা মোছা হয়ে গেছে। আর দেখে নাও আমি ঘর মানে গোছগাছ করার পরে কেমন লাগছে। তো যাই হোক দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে। আর আমার যা আছে যতটুকু আছে তো ততটুকুর মধ্যে আমি কিন্তু এরকমভাবে একদম পরিপাটি করে গুছিয়ে রাখা পছন্দ করি। আমার খুব ভালো লাগে আর কি যখন দেখি যে ঘরের মধ্যে সব কিছু আর কি গোছগাছ রয়েছে, বেশ ভালো লাগে দেখতে। যতটুকু আছে ততটুকুর মধ্যেই আমি কিন্তু এরকম করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর জিনিস দেখবে গুছিয়ে রাখলে আর যদি পরিষ্কার থাকে তো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
আর প্রত্যেক দিন দেখবে জিনিসগুলো যদি প্রত্যেক দিন আর কি একই রকমভাবে একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখা যেত তাহলে জিনিস কিন্তু নোংরাও খুব কম হয়। তো যাই হোক, দেখো এবার জামা কাপড়গুলো কাচতে আমি চলে এসেছি। তো জামা কাপড়গুলো একটুখানি হালকা গরম জল দিয়ে আর কি, ঠান্ডা গরম জল দিয়ে আর কি মিশিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো এরকম করে ভিজিয়ে রাখলে কি হয়, জামা কাপড়ের যে নোংরাটা ময়লাটা তো সেটা কিন্তু তাড়াতাড়ি আর কি উঠে যায়। তো খুব আর কি সময় খুব কম লাগে আর কি কাচতে। আর আমাদের আর কি জামা কাপড় কাচতে হয় সম্পূর্ণ আর কি কুয়োর থেকে জল তুলে আর কি কাচতে হয়, যেহেতু আর কি কল রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু কলের জল দিয়ে আর কি কোনো কাজই কিন্তু করা যায় না, যেহেতু আর কি আয়রন প্রচণ্ড আর কি আয়রন কলের জলে, তো সেই জন্যই আর কি জামা কাপড় লাল হয়ে যায়। তো সেই জন্য আর কি কুয়ো থেকে জল তুলে আর কি কাপড় ধোয়া বলো, তো তারপর বাসন মাজা বলো, তো সব কিছুই আর কি আমাদেরকে করতে হয়। তো যাই হোক, দেখো এদিকে আর কি আমার জামা কাপড়গুলো সব কিছু আর কি ধোয়া হয়েও গেছে। তো এইবারে আর কি এই দিক দিয়ে আমার নাইটিগুলো সব মেলে দিচ্ছি, যেহেতু আজকে আর কি রোদ উঠেছে। তো ওইদিকে মাঠের মধ্যে জামা কাপড়গুলো মানে নাইটিগুলো দিলে কি হয়, অনেক সময় বেশি রোদে না রঙটা আর কি অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো এই জায়গাটাতে আর কি হালকা রোদ পড়ে, তো তাই জন্যই আর কি এদিক দিয়েই নাইটিগুলো মেলে দিলাম। আর দেখলাম যে এদিকে জায়গা রয়েওছে, যেহেতু আজকে আর কি তাড়াতাড়ি আমি জামা কাপড়গুলো ধুয়েছি, তো সেই জন্য আর কি এদিক দিয়ে জায়গাও পেয়েছি, তো তাই মেলে দিলাম। আর আজকে আমার জামাকাপড় একটুখানি বেশি বের হয়েছে। অন্যদিন তো যেহেতু আর কি প্রত্যেক দিনের জামাকাপড় আমি প্রত্যেক দিন আর কি ধুয়ে দিই, তো সেই জন্য আমার জামাকাপড় কিন্তু খুব একটা বেশি যে জমে সেটা জমে না। কিন্তু কালকে আর কি বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আর কি কালকে জামাকাপড় ধুতে পারিনি, তো তাই জন্য আজকে আর কি অনেক বেশি জামাকাপড়ই আর কি জমে গেছিলো। তো হয়ে গেছে আমার ওদিক দিয়ে কাপড় চোপড় সব কিছু মেলা। এবার দেখো চলে এসেছি আমি এইদিকে মাঠে। তো বেশি দিন আর কি এইদিকে মেলা যাবে না, কারণ বর্ষার সময় এই মাঠে আর কি অনেক জল হয়ে যায়। তো যতদিন আর কি বৃষ্টি খুব একটা বেশি পরিমাণে না হচ্ছে, তো ততদিনই আর কি মেলি এখানে। আর এখানটায় মেললে কী হয় বলো তো, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেহেতু রোদ রয়েছে আর হাওয়াও হয়, তো সেজন্য খুব তাড়াতাড়ি আর কি শুকিয়েও যায়। আর এখানে দেখো এই চাদরটার মধ্যে আর কি যে 4টে কোনা গিট দেওয়া ছিল, তো গিটগুলো আর কি তখন আগে আর কি খুলিনি, তো সেজন্য আর কি এখন খুলে দিলাম। গিটগুলো খুলে না দিলে কী হবে, যখন আর কি জামাকাপড়গুলো শুকিয়ে যাবে, তো তখন আর কি জামাকাপড়গুলো দেখবে গুটিয়ে থাকে। তো এবার আর কি কাপড় চোপড় মেলে দিয়ে তো চলে এলাম। দেখো বাড়িতে এসে আর কি কলপাটটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো কলপাটটা ঝাড় দিয়ে নিলেই ব্যাস আমার কিন্তু সকালবেলার যে কাজকর্ম, তো সেগুলো কিন্তু হয়েই যাবে। তো যাই হোক, দেখো এদিকে কলপাটটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম, একদম পরিষ্কার করে নিলাম। আর মাঝে মধ্যে একটুখানি ব্লিচিং দিয়ে আর কি পরিষ্কার করি। তো আজকে আর কি দেবো না, অন্য আরেকদিন দেবো। আজকে যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে, তো এবার আমি চলে যাব স্নান করতে। তো স্নান করে চলে যাব আমি রান্নাঘরে। তো ফ্রেন্ডস, এই মাত্র আর কি এই যে স্নান করে ঘরে আসলাম, আর এখন আর কি যাবো রান্নাঘরে। তো রান্নাটা বসাবো আর কি দুপুরের রান্না। তো অন্যান্য দিন তো আর কি রান্না বান্না করে তো তারপর স্নান করি, কিন্তু আজকে আর কি ভাবলাম যে অনেক বেলা যখন হয়ে গেছে, তো স্নানটা করে নেই, তারপরেই না হয় রান্নাটা বসাবো। আর এমনিতে সব কিছু করাই আছে, শুধু ডিমের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। তো এমনিতে সব কিছু করা আছে, ডিম টিম সেদ্ধ করে রাখা আছে, তো এখন শুধু যাব আর রান্নাটা বসাবো। তাহলে চলো দেখতে থাকো। তো দেখো এবার চলে এসেছি আমি রান্নাঘরে। তো রান্নাটা করে নেব, শুধু ডিমের ঝোল আর ভাত করব। আর এদিকে আমি স্নান করতে যাওয়ার আগেই আর কি দেখো ডিম আর আলু কিন্তু সেদ্ধ করে একদম ছুলে রেখে গিয়েছিলাম। আর ওইদিকে মশলাও আমি একদম বেটে রেখে গিয়েছিলাম। তো এখন আর কি আমার খুব একটা বেশি যে সময় লাগবে সেটা না। তো দেখো এখানে মশলা বেটে রেখেছি, কাঁচা আর পাকা লঙ্কা একসঙ্গে, রসুন, আদা, পেঁয়াজ আর জিরে। তো এক পাশে আর কি আমি ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে আর কি আমি ডিমের ঝোলটা করে নেব। তো আজকে আর সেরকম কিছু রান্না করব না, তো এক তরকারি রান্না করলেই হয়ে যাবে। আর ওইদিকে মা তো তরকারি দিয়েইছে, তো সেই জন্য দেবে আর কি, দিয়েছে বলতে দেবে পরে, তো সেই জন্য আর কি এক তরকারি রান্না করলেই আজকে হয়ে যাবে।
তো দেখো ডিমটাকে একদম নুন আর হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখলাম। আর এদিকে আলুটাকেও যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেজন্য আর কি একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তো তুলে রাখলাম। তো আলু আর ডিম আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়েছি, দিয়ে তারপর দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। তো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আর কি যে মশলাটা আমি করে রেখেছিলাম, তো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তো তার মধ্যে আর কি আমি একটা টমেটো, মানে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি। তো টমেটোটা আর কি পেস্ট করে দিইনি, এরকম টুকরো টুকরো করে দিয়েছি। তো তাতে কি হয়, একদম গলে যায় না, একটু আর কি গোটা গোটা থাকে, তো খেতে বেশ ভালো লাগে। তো এরপরে দেখো মশলাটার মধ্যে আমি দিয়েছি নুন আর হলুদ। তো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে এবার দেখো কষে নিচ্ছি মশলাটাকে। তো আজকে ভেবেছিলাম আর কি ডিমের কারি করব, কিন্তু ওর বাবা বলল যে না ডিমের ঝোল করো, তো সেই জন্য আর কি ডিমের ঝোল করে নিচ্ছি। আর মশলাটাকে এইভাবে ভেজে নিচ্ছি, আর আলুটাকে আলাদা ভেজে রেখেছি, কারণ আলুটা যেহেতু আর কি সেদ্ধ করাই ছিল, তো সেই জন্য ভাবলাম যে আগে মশলাটা কষিয়ে নিই, তো তারপর আর কি আলুটা দেবো। তো এক এক দিন রান্না আর কি এক এক রকম করে করি, আর আমি যেভাবে আর কি রান্নাবান্না করি তো তোমাদের সঙ্গে চেষ্টা করি সেরকমভাবে আর কি শেয়ার করার। আর তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করার, রান্না শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর রান্নাটা করতেও কিন্তু আমি খুব ভালোবাসি, যেমনই হোক আমি রান্না করতে আর কি ভালোবাসি। তো যাই হোক দেখো মশলাটা কষিয়ে নিয়ে এবার ডিম আর আলুটাকে দিয়ে দিলাম। ডিম আর আলুটাকে দিয়ে এবার আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। তো এরকম করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো যেহেতু আর কি আমি দুবেলার জন্য রান্নাটা করি, সবসময় আর কি দুবেলার রান্নাটা করে রাখি, তো সেজন্য একটুখানি ঝোল ঝোল দিয়েই রান্নাটা করতে হয়। তো যাই হোক দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো যাই হোক দেখো আমার রান্নাবান্না কিন্তু করা হয়ে গেছে। আর রান্নাবান্না করে আমার বাসন কোসন মাজা ধোয়া হয়ে গেছে, তারপর গ্যাস পরিষ্কার করা, পেছনের ওয়ালমেটটা পরিষ্কার করা, তো সব কিছুই একদম পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে দেখো রান্না হয়েও গেছে। তো ভাতটা তো করে নিয়েছি, আগেই আর কি ভাতটা করেছি। আর এদিকে দেখো আমি ডিমের ঝোলটা রান্না করেছি। আর ওইদিকে আর কি মা আর কি মাছের ঝোল দিয়েছিল, বাটা মাছের ঝোল, তো সেটা আর কি খাওয়ার সময় দিয়েছিল, তো সেজন্য তোমাদেরকে দেখানো হলো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এইখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কেউ ভুলো না। তাহলে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।